गगन जिसे पुकारे वो पहुँचे गंगा किनारे, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंदा, पलट के फिर नानी, बोली बात और बहता पानी, न कर मैली तू गंगा, तन धोए मन तो गंगा, मन पावन हो गंगा में डूबे नहाए। 5টা, তাই তো না 5টা বাজেনি, এখন একটু বাকি আছে। তো আমরা এখন যাচ্ছি আরতি দেখতে। তো চলো, এটা আমাদের বেনারসের সেকেন্ড দিন। তো দিনটা শুরু করা যাক। সবাই যাচ্ছে না, কৌশিক আর নিমো এখন শুয়ে আছে। আর ওদের ডাকতে গেলে, জোর করে তুলতে গেলে অনেকটা দেরি হবে, আমাদের ওদিকে দেখা হবে না আর। তো সেই জন্য আর ডাকছি না, আমরাই বেরিয়ে যাচ্ছি। চলো। এই আশিঘাট থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন টেম্পারেচার, কেমন বাবা, হেভি ঠান্ডা, হেভি। কাঁপুনি ধরছে, কাঁপুনি ধরছে। হ্যাঁ, কাঁপুনি ধরছে, কিন্তু ইয়েটা দেখা, ভিউজটা দেখাচ্ছে, দেখানো যাচ্ছে না। এইবারে ভিউটা বোঝা যাচ্ছে, পুরো এইখানটা, পুরো এখান থেকে ওখানে ঘাট দেখা যাচ্ছে। जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो, जन्मों जन्मांतर की लड़िया ये कड़िया, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो, जन्मों जन्मांतर की लड़िया ये कड़िया, हर योनि हर जीवन रखवाल तुम हो। দেখেছি খুব ভালো করে। এখন চলে এসেছি একটু চা খেতে। নদীর ধারে যেগুলো আছে না চা, এটা সুবিধের না। A few moments later. স্নান করে পুরো রেডি হয়ে গেছি, যদিও এখনো মেকআপটা করা বাকি আছে, হালকা ফুলকা একটু মেকআপ করবো। আর এখন গোপুসোনাকে এখানে খেতে দিয়ে দিলাম, কারণ ওকে নিয়ে যাচ্ছি না এই কারণে। 1 নম্বর, স্কুটিতে যেহেতু যাবো, শাড়ি পরেছি, স্কুটিতে, শাড়িতে, রিমোট স্কুটিতে, সব মিলিয়ে। রিমোট স্কুটিতে মানে ওই রিমোট চালাবো, মানেটা কি? আমার ওইটা প্রবলেম কি করে হলো? না, সব মিলিয়ে আমি একটুখানি মানে সামলাতে অসুবিধা হবে। এই মানেটা কি? আমার সামলাতে অসুবিধা হবে বলে। আর ওইদিকে দেখো, ওইটা দেখানো যাবে না বেশি। কি অসভ্য ছেলে, দেখো কি করছে, স্নান করতে ঢুকবে বলে দেখো স্নান করতে পারছি না। হ্যাঁ, কানে রিহার্সাল হচ্ছে। তো আমাদের দুটো স্কুটি কালকে বার করে রেখে দিই, বার করে বলছি, ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। এখানে ওদেরই একটা পার্কিং এরিয়া আছে, ওখানে ওই মন্দিরটা জাস্ট অপোজিট আর এদের সামনে। তো এখান থেকে এবারে বার করবো, মন্দিরে যাব। এই মন্দিরে যাওয়াটাই হলো বিশাল চাপের কাজ। মানে ওই মন্দিরটায় ধূপ জ্বেলে যাচ্ছে মা, ওখানে রিল শুট হচ্ছে। One eternity later. আমরা এখন মন্দিরের যেখান থেকে সব টিকিট কাটা হয়, ওদের যেটা অফিস রয়েছে সেখানেই রয়েছে। আর আমাদের টিকিটও কাটা হয়ে গেছে। তো এখানে 2 রকম ভাবে আমাদের টিকিটটা কাটা হয়েছে। একটা হচ্ছে তোমার সুগম দর্শন, তাই তো? সুগম দর্শন, যেটা আমি আর কৌশিক দাদা করবো। হ্যাঁ, যেটাতে রিমু আর কৌশিক যাবে। ওটার জন্য প্রাইস কত নিল? ওটা 450 পার পাস, না 300 পার পাস। হ্যাঁ, 300 পার পার্সন নিল ওটা। আর আমরা মা আর বাবা আর মিমোর থাকবে, মা মিমোরটা ফ্রি। রুদ্রাভিষেক যেটা করবো সেটাতে তোমার জল ঢালার কিছু একটা, দুধ ঢালা, জল ঢালা, হ্যাঁ ঢালা এইসব জানি না, সেটা ঠাকুর আমাদেরকে গাইড করবে। একটা ঠাকুর মশাইও সঙ্গে দিয়ে দেবে ওরা। তো সেটার জন্য আমাদের পেমেন্ট করতে হচ্ছে 450 টাকা। 450 টাকা পার কাপেল। পার কাপেল। আর যদি তুমি কাপেল না হও তাহলে 450 টাকা পার পার্সন। পার পার্সন। এইরকম ভাবে জিনিসটা হলো, টিকিটটা কাটা হয়েছে, এখন বসিয়ে রেখেছে, ঠাকুর মশাই আসবে, তারপরে আমাদের যেতে দেবে।
ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় আমরা বাইরে এসে করছি। বাইরে এসেই করছি। আর এই মানে এটা ট্রাস্ট হেল্প সেন্টার হলো ওই গোদুলিয়া চক ওইদিকে আছে। ওই রাস্তাটা সোজা চলে আসছে, সোজা আসলে মন্দিরের দিকে সোজা আসলে এইটা চলে আসবে। আমরা তো দর্শন করেই এসেছি, সবটা পরে তোমাদেরকে হোটেলে গিয়ে বলছি। আর এখানে দেখো, যারা ধরো এত ভিড় ঠেলতে পারবে না অথচ একদম সুন্দরভাবে সামনে থেকে দেখতে চাইছে, তারা এইরকমভাবেও কিন্তু দর্শন করতে পারে। দেখতে পাচ্ছ একটা ক্যামেরার মতন চোখে পড়ানো আছে, ভিআর। আচ্ছা, ভিআর গ্লাসেস ওটা। আচ্ছা, ভিআর গ্লাসেস। তো এটার মাধ্যমে কিন্তু একদমই পুরো ভিতরে, মানে আমরা কাছে গিয়ে জানা দেখতে পেয়েছি, তার থেকে বেটার জিনিস দেখতে পাবে এখানে। এটাও কিন্তু সম্ভব এখানে। আমাদের কচুরি আর সবজি আছে, আমরা এখন চলে এসেছি রুমে। আবার রুমে আসার কথা ছিল না, এখান থেকে রিমোর বাবা একটা নাম্বার করেছে, কি রামঘর ফোর্ট, কি রামঘর ফোর্ট, রামনগর ফোর্ট, হ্যাঁ ওই ওরকম কিছু একটা, রামনগর ফোর্ট বা কিছু একটা, যাই হোক যাবো তখন দেখতে পাবে। তো সেখানে যাওয়ার টানা কথা ছিল, কিন্তু আমরা তো এখানে ওই যে রাস্তা কিছুই চিনি না। তো বারাণসীর মনে হয় এমন কোনো গলির বাদ নেই যেখানে রিমোট আর কৌশিকের স্কুটি চালানো হয়ে গেছে। আরে এমন অবস্থা গলিগুলো, সেটাই মানে মেন কথা, এক্সট্রিম লেভেলের হেঁটে যাওয়াও মুশকিল, ওখানে হেঁটে যাওয়াও মুশকিল। সারার মধ্যে থেকে আমাকে নিয়ে, আবার আমি আজকে শাড়ি পরে গেছি, তুমি আর এক সাইডে বসেছি, যার জন্য আমার নিজেরও অসুবিধা হচ্ছে, ওর চালাতে অসুবিধা হচ্ছে, পা লেগে যাচ্ছে পাশের বাইক গুলোতে, সে মানে যা তা অবস্থা। তার মাঝখান থেকে তাও শেষ পর্যন্ত আমরা মেন রোড পাওয়ার পরে একটু শান্তি পেয়েছি। তারপরে আর ম্যাপও দেখিনি, আমি মুখস্থ হয়ে গেছে রাস্তা। মেন রোডে আসার পরে রিমো বললো তুমি এবার ম্যাপ বন্ধ করে দাও, দিলে আমরা আগে রুমে যাই, গিয়ে তুমি আগে শাড়িটা ছাড়ো, তারপরে তুমি এই মেন রোডে আমি তোমাকে নিয়ে চালাতে পারবো শাড়ি নিয়ে, ওই রাস্তায় গেলে আমি পারবো না। না, এবারে গুগল তো, আমরা তো ভরসা করছি গুগলের ওপরে, এখন তো এখানে কিছু চিনি না, তো শুধু গলি গালার ভেতরে ঢোকাচ্ছে। তো সেই জন্য রিস্ক নিয়ে কোনো লাভ নেই। শাড়িটা এখন খুলবো, খুলে একটা অন্য কিছু পরবো, তারপরে ওই ফোর্টটাতে যাবো। তার মাঝখানে আবার রিমোর বাবাদের খাওয়া আছে। আমার তো আজকের একাদশী, সুতরাং সকালবেলা কচুরি খাওয়া হয়ে গেছে, আর কিছু খাওয়ার ব্যাপার নেই। এবারে হয়তো লস্যি ফস্যি খাবো, সেগুলো যা খাবো দেখতে পাবে। তো চলো, যখন ওখানে যাবো, এখন আগে খেতে যাবো। আগে খেতে যাবি? তুমি না গেলে আমরা তো যাবো নাকি? তুই খাবি? তুমিও যাবে, তুমি লস্যি খাবে কি? ওই লস্যিটা ভালো ছিল। ঠিক আছে। তো আমরা এখন এখানে রেডি হয়ে গেছি। এখানে রিমোর বাবা দেখো শীতের জিনিসপত্রগুলো নিচ্ছে, আর আমরা এখান থেকে এখন যাবো রামনগর ফোর্ট খাবো, তারপরে হ্যাঁ অবশ্য আগে এটা লাঞ্চ করবে। আমি একটু লস্যি বা ফ্রুটস কিছু খাবো, কারণ আমার আজকের একাদশী। তো চলো যাওয়া যাক। এখানে রিমো রেডি হয়েছে, রিমোর সঙ্গে আমি আর কৌশিক আর ওর কাকু। চলো, কালকে রাত্রে যেই রেস্টুরেন্টটা এসেছিলাম খাবার নিতে, এটা সেই রেস্টুরেন্ট, এখানেই দুপুরবেলা যাওয়া হবে। তো সামনেই হচ্ছে আস্তি ঘাট, আর সব নৌকাগুলো সব এখানেই, বোটগুলো সব এখানেই রয়েছে দেখতে পাচ্ছ। আর কালকের আমরা এই প্লেসটাতে এসেছিলাম রাত্রের খাবার নিতে, তো যেটা বলেছিলাম না, আর এই রাত্রে যেখানে ভিউটা খুব ভালো, যেটার জন্য মেনলি এখানে ঢোকা। কালকে রাতে খাবারটাও খুব ভালো ছিল, টেস্ট ছিল ভালো। আর এখানের ভিউটা শুধু দেখো, এখানে খাবে আর জাস্ট এইখানটায় গঙ্গা, এই ভিউটার জন্যই মেনলি এখানে আসা। এরা আজকে নিয়েছে এখান থেকে জিরা রাইস, ডাল আর পনির, তাই তো? দুটো রুটি আছে ওর জন্য। 2 hours later. এই জায়গাটাতে আমরা যাব, ভিতরে ঢুকবো। এখন ভিতরে ক্যামেরা অ্যালাউ কিনা সেগুলো জানি না, যদি অ্যালাউ হয় তাহলে তোমরা দেখতে পাবে, আর যদি অ্যালাউ না হয় তাহলে দেখতে পাবে না। তবে রিমো এত সুন্দর গাড়ি চালিয়ে এলো ব্রিজটার মধ্যে দিয়ে, হেভি লেগেছে। তো আমরা রামনগর ফোর্টের ভিতরে মিউজিয়ামেরই মাঝখানেই আছি, একটা মিউজিয়াম থেকে, মানে অনেক বড় মিউজিয়াম এটা। তো একটা থেকে বার হয়ে আরেকটা ঢুকবো এবার। এই মাঝখানে এখানে পার্ট হয়ে আছে একটা ফটো টটো তোলার জন্য। এই আমরা রামনগর ফোর্ট দিয়ে বার হয়েছি, মানে মিউজিয়ামের মধ্যে ঢুকেই এখানে গঙ্গার পাশে বার হয়েছি।
হেভি জায়গা। এই রামনগর ফোর্টের ভিতরে ঢুকেছিলাম, কিছু পার্ট আছে যেখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্য সেখানে করতে পারিনি। আর এখানে মোটামুটি ফটোগ্রাফি অ্যালাউড। আর জায়গাটা শুধু দেখো, ভিউটা শুধু দেখো, প্রচন্ড রোদ, একটুখানি ওয়েট করব, রোদটা একটু আমাদের হোটেলটা এইখানে কোথাও একটা আছে। হ্যাঁ ওইখানে কোথাও একটা হবে। এইখানে এই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা এলাম। হ্যাঁ এই ব্রিজটা দিয়ে এলাম, এই ব্রিজটা দিয়েই এসেছি। এখানে কোথাও একটা আমাদের ওই ঘাট মনে হয় ওইটা, তার ওইখানেই কোথাও একটা তো হবে। এখানেই একটু ওয়েট করব, করে একটু রোদটা পড়লে তারপরে আরও একটু ফটো ভিডিও তুলবো, তারপর বাড়ি যাবো। ফোর্ট থেকে জাস্ট বেরিয়েই লস্যি। ফোর্ট থেকে বার হয়নি, বার হতে একদমই চাইনি, জোর করে বার করতে হয়েছে। সেই আমি আশিঘাট থেকে দাঁড়িয়ে আছি, আমি সেই আশিঘাট যখন আরতি গেছিলাম, কোমর ব্যথা হচ্ছে তাও ফটো তুলে যাচ্ছে। আমরা এখন রুমে এসেছি। যেরকম কথা ছিল, যেরকম কথা ছিল, রুমে আসার কথা ছিল না। হ্যাঁ রুমে আসার কথা ছিল, তাই বলি বলা হয়েছিল। হ্যাঁ ও ভুলে গেছি। যাই হোক, এখন আমরা রুমে এসেছি। রুমে এসে একটুখানি এইসব করে টোরে নিয়েছি, কারণ এবারে একটুখানি যেহেতু আমরা আছি আশি ঘাটেরই পাশে, আশি ঘাটেই আরতিটা দেখবো, তো সেই জন্য একটু আগে ভাগে গিয়ে বসছি, যাতে সকালবেলা দেখে নিয়েছি কোথায় বসলে ভালো ভিডিও আসবে। এখন গিয়ে সেই সিটটাই ধরবো, চলো। আর আমরা যাচ্ছি হলো, আমি আর কৌশিকাতে যাচ্ছি হলো এতে বারণ করছি, শুনছে না, মানিকর্ণিকা ঘাট। শুনছে না, বারণ করছি। চলো আমরা এখন এদিকে যাচ্ছি আর ওরা যাচ্ছে ওদিকে। এইদিকে আসছি ঘাট, এই দিক দিয়ে মেন রোডে ওঠা। আমরা যাচ্ছি হিতা। এই কাশী বিশ্বনাথ মন্দিরের পিছন দিয়ে একটা গলি দিয়ে যাচ্ছি, ম্যাপ দেখতে দেখতে দেখছি মানিকর্ণিকা ঘাট মনে হয় তো সামনেই, দেখছি। मत कर माया को अहंकार, मत कर काया को अभिमान, काया कार से काजी। मत कर माया को अहंकार, मत कर काया को अभिमान, काया कार से काजी। আমাদের মানিকর্ণিকা ঘাট ঘোরা হয়ে গেছে। এই এই সামনে দিয়েই যেতে হয়, কাশী বিশ্বনাথ টেম্পলের সামনে দিয়েই। তো এখন ফিরছি, দিয়ে ঘুরে এসে আশি ঘাটে এসেছি, মারা এখানেই আছে, যাই দেখি মার কাছে। সকালবেলা আরতিটা হচ্ছিল এইখানটায়, এখন সেই আরতিটা হচ্ছে এইখানটায়, মানে ইভিনিংয়ে এখানেই হয় আর ভোরবেলা করে ওইখানে হয়। वीर बजरंग बली की धुरी बजाए, अच्युतम केशवम राम नारायणम, गोविंद बोलो हरि गोपाल बोलो, गोविंद बोलो हरि गोपाल बोलो। जटाटवी गलज्ज्वला प्रवाह पावितस्थले, गले बलम्बिता भुजङ्गतुङ्गमालिका, डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं, चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। ও বাবা, তোমাদের সঙ্গে অনেকক্ষণ ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমরা সেই ফোর্টে যাওয়া পর্যন্ত তোলা হয়েছিল, তাই তো? ফোর্টের পরেও আমি মানিকর্ণিকাতে গেলাম, সেটাও তোলা হয়েছে। আচ্ছা, আমিও তো এদিকে তাহলে সবই তোলা হয়েছে, মানে বয়স হয়তো অতটা করে দেওয়া হয়নি। আর রুমে এসছি, রিমোর বাবা আর কৌশিক রাত্রের খাবার আনতে গেছে। আর রাত মানে অনেক অপশন ছিল, ফুচকা টুচকা অনেক কিছু খাবো ভাবছিলাম, বাট যেহেতু আজকের একাদশী, এদের এখানে সব কিছুতে আর ইনি ফার্স্ট ফলো, মানে ফার্স্ট দিন এটা, হ্যাঁ পেঁয়াজ দেওয়া সব কিছু, তো সেই জন্য কিছু করার নেই, ওগুলো কিছু খাওয়া গেল না। আর রুমে চলে এসেছি, আমি কিছু খাইনি, তো আমার জন্য মিষ্টি ফিষ্টি কিছু হয়তো আনবে, আনলে খাবো।
আর এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পুজো দিতে গেছিলাম, আমাদের দুটো টিকিট করা হয়েছিল। একটা করা হয়েছিল তোমার ওই যেটা শুভম দর্শন, তোরা দুজন, আমি আর কৌশিক দাদা ওটা করেছি। আর 300 per person। রুদ্রাভিষেক আমরা করেছি। হ্যাঁ, রুদ্রাভিষেক আমরা করেছি, মানে রুদ্রাভিষেক হচ্ছে কাপেলরা যদি করে তাহলে 450 টাকা, দুজনের 450, 450, মানে একটা কাপল 450 টাকা। আর তাদের সঙ্গে আবার একটা বাচ্চাও যেতে পারে। আর যদি ওটা ইন্ডিভিজুয়াল মানে কাপল ছাড়া যদি কেউ করে তাহলে পার হেড 450 টাকা। তো এইরকম ভাবে ওরা ওই জন্য রুদ্রাভিষেক করেনি, ওরা জাস্ট শুভম দর্শন করেছে। আর আমরা রুদ্রাভিষেক যেহেতু করছি ওর সঙ্গে শুভম দর্শনটাও রয়েছে। তো দুটো টিকিট কাটা হয়েছে তাহলে। তো একটা এইরকম একটা করে বক্স পাওয়া গেছে, দুটো টিকিটের জন্য দুটো বক্স। আর হ্যাঁ, রুদ্রাভিষেক মানে কিন্তু ওই আসল না, আসল, হ্যাঁ আমি এটা বলে দিই, রুদ্রাভিষেক মানে যেটা অ্যাকচুয়াল, আসল না মানে রুদ্রাভিষেক মানে হচ্ছে যেটা বাবা কাশী বিশ্বনাথ যিনি অরিজিনাল মানে একদম যেটা মানে মন্দিরে যেটা প্রতিষ্ঠিত, ওটাতে কিরকম ভাবে জল ঢালালো দেখো আমি তোমাদের বলি। মন্দিরের বাইরে একটা জায়গা আছে যেখানে অনেকগুলো আছে শিব মন্দির, শিব ঠাকুরের ওই লিঙ্গ করা রয়েছে, এবং সেখানে মন্দিরের অনেক জায়গায় ওরকম করা আছে। তো সেইখানেই কিন্তু ঠাকুর মশাইরা তোমার নাম গোত্র সবকিছু একদম ভালো করে, তারপর যেভাবে আমরা মহাদেবকে উৎসর্গ করি যেগুলো অভিষেক করানোর জন্য, তোমার ভিডিওতে যেরকম থাকে, আমার ভিডিওতে দেখেছো তোমরা, আমি যেরকম ভাবে ঘি মধু বাড়িতে দই যা কিছু মোটামুটি আমরা দিয়ে করি, ওরা কিন্তু ওই রকম ভাবেই একদম পুরো একটা বড় ডালার মধ্যে সব ওরকম জিনিসপত্র দিয়ে ফুল মালা এমনকি পইতে সব কিছু দিয়ে তুমি সুন্দর করে অভিষেক করতে পারবে, এবং সঙ্গে দুধ। এবার এখানে একটা কথা বলি, ওরা যখন এই যে 450 টাকা যেটা বললাম, এটা কিন্তু দুজনের টিকিট হয়েছে, আর আদার্স যা সব জিনিসপত্র সেগুলো হয়েছে। যেটা হয়নি সেটা হচ্ছে দুধ। ওরা যেটা বললো, দুধ নাকি অনেকের মানসিক থাকে, একদম স্টার্টিং 5 কেজি দুধ, মানে দুজনে তুমি রুদ্রাভিষেক করতে গেলে 5 কেজি দুধ, সেটা তোমার নিচ্ছে 250 টাকা করে, ওটা ভিতরেই নিচ্ছে ঠাকুরমশাইরা, যে একজন ঠাকুরমশাই ওই হ্যাঁ না মানে এবার ওটা বলে দাও যে মানে ঠাকুরমশাইটা কোথা থেকে এলো। ঠাকুরমশাইটা ওইখান থেকে যেখানে আমরা টিকিট কেটেছিলাম ওখানেই আমাদের সঙ্গে দিয়ে দিয়েছিল, টিকিট কেটে আমরা বসবো কিছুক্ষণ, তারপরে ওখান থেকে একটা ঠাকুরমশাই তোমাদেরকে নিয়ে যাবে মন্দিরের মধ্যে। আর তারপরে ওইখানে যাওয়ার পরে কি হলো না, ওই রকম ভাবে রুদ্রাভিষেক করার জন্য যা যা জিনিস আদার্স যেগুলো লাগে সেগুলো সব উনি সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছে। শুধু দুধটার কথা আমাদেরকে বললো যে কোনো মানসিক কি, তো আমরা বললাম না কোনো মানসিক না, এমনি পুজো দেবো। তো তখন বললো তাহলে 5 লিটার দুধ লাগবে দুজনের। তো 5 লিটার করে একটা করে তোমার বালতির মধ্যে দুধ দিয়ে দিচ্ছে, যেটার হাফ দুধ ওই যেটা বাইরে যে শিবলিঙ্গগুলো রয়েছে সেখানে তুমি রুদ্রাভিষেক যখন করছো তখন করছো, আর বাকি হাফ দুধে সব কিছু মানে ঘি মধু আদার্স যা যা জিনিসপত্র দিয়েছিল সেগুলো সব হাফ হাফ করে ওই বালতির মধ্যে ফেলে দিতে বলছে, দিয়ে তারপরে ওই যেটা বাইরের শিবলিঙ্গ তাকে দিতে বলছিল। তো সব কিছু দেয়া ওই দুধটা কিন্তু যখন তুমি অরিজিনাল যে বাবা কাশী বিশ্বনাথের সামনে দিয়ে যখন যাবে শুভম দর্শনের সাথে শুভম দর্শন করবে তুমি, এবং তখন তোমার হাত থেকে তোমার হাত তুমি ধরে থাকবে, আর ওখানে যে ঠাকুরমশাই আছে তিনি কিন্তু ঢালিয়ে দেবে। এবার সেটা কিন্তু তুমি একদম ডিরেক্ট বাবার মাথায় তোমার জলটা পড়ছে না, ওটা একটা চোঙ মতন রয়েছে, সেই চোঙের ওপরে ঢেলে দিচ্ছ, সেই চোঙটা নিয়ে যাচ্ছে এতে বাবার মাথাতেই নিয়ে যাচ্ছে। তো এইরকম হচ্ছে রুদ্রাভিষেকের গল্প, যেটা আমরা আজকে পুরোটা করেছি এবং সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউড নয় তো এগুলো তো দেখাতে পারিনি পুরোটা, ওই জন্য এটা আমাদের আমরা যেটা করেছি সেটা। এবার এছাড়াও আরো অনেক, হ্যাঁ আরো অনেক অপশন রয়েছে, অনেক অপশন আছে, দর্শনেরও অনেক অপশন রয়েছে, এই অভিষেকেরও অনেক অপশন রয়েছে, মানে আমরা কিন্তু লাইন দিয়ে করাটা খুব সম্ভবই, হ্যাঁ অনেক বড় লাইন, বিশাল বড় লাইন। প্রথমে রিমোর বাবা বলছিল কেন টিকিট কাটতে হবে, কেন এমনি লাইন দিতে পারলে তো হতো, কিন্তু লাইন ভাবতে পারবে না, অত সকালে আমরা গেছি, মানে যদি কেউ মানে বারাণসী চেনে তাহলে গোধুলিয়া চক ক্রস করে চলে যাচ্ছে, মানে এত বড় লাইন। তো ওই অত বড় লাইন টানা আমার পক্ষে তো পসিবল ছিল না। তো ভালোভাবে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে আমার মনে হয় এই শুভম দর্শনটাই 300 টাকাটা মানে দেওয়া যেতে পারে, এইটার জন্য দেওয়া যেতেই পারে, আর একদম সামনে থেকেই দেখাচ্ছে। তবে হ্যাঁ বেশিক্ষণ ওখানে একদমই বেশি না, জাস্ট দাঁড়াবে,
পুজো দেবে, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসবে। তবে এটা আমি একজনের ব্লগ দেখি, তার কাছ থেকে শুনেছিলাম অনেক ভোরবেলা, মানে একদম প্রথমের দিকে যদি তুমি যেতে পারো, তখন নাকি কিছুক্ষণের জন্য মানে মনে হয় খালি থাকে, তাই জন্য তারা যেতে পারে, বন্ধ করে দেয়, মানে ওই জায়গাটাই আটকে দেবে তোমাকে, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, সুতরাং তুমি ওর মন্দিরের মধ্যেই রয়েছে, তার মানে এটাও তাহলে রুদ্রাভিষেকের, এটাও রুদ্রাভিষেকের, শুভম দর্শনে কিন্তু বাইরে থেকে দেখছি আমরা। হ্যাঁ হ্যাঁ, রুদ্রাভিষেকেরই হবে তাহলে। তো এইরকম ব্যাপার দেখেছিলাম, বাট প্রথম এসছি, ইচ্ছা আছে বারাণসী, এটা মহাদেবের সঙ্গে একটা কানেকশন রয়েছে, তো আর বিশাল ভালো লাগছে, বিশাল ভালো লাগছে, একদম মনের মতন করে ঘুরছি। তো দেখি, এখানে আসা তো আর আমার ইচ্ছাতে হবে না, যেমন এই সময় কিন্তু আমাদের আসার ইচ্ছা ছিল না, বাবা ডেকেছে তাই চলে আসতে হয়েছে, আবার বাবা ডাকলে আবার চলে আসবো। তবে পুজো খুব সুন্দরভাবে দিয়েছি, আর খুব ভালো লেগেছে। রুদ্রাভিষেকটা করার খুব ইচ্ছা ছিল, সেটাও করতে পেরেছি। এইখানে এসে যে বাবার মাথায় আমার হাতে লাগা জল আমি বাবার মাথায় দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড়। আর যেটা বলছিলাম, প্রসাদের জন্য এরকম দুটো বক্স আমরা পেয়েছি, দুটো টিকিটে দুটো টিকিট, মানে আচ্ছা আমরা তো তুই আর ও আলাদা আলাদা করে তো হলো না, টিকিট দুটো আমার নামে, ওনার সাথে আমার, মানে শুভদীপ লিখে *2 করেছে, শুভদীপ *2। হ্যাঁ, তা ওটা আমি যদি তুই আলাদা করতে ও আলাদা করতে, তাহলে তো আরো বেটার হতো। হ্যাঁ তুই, হ্যাঁ ব্যাপারটা ভেবে দেখ, এই হ্যাঁ, যদি আলাদা আলাদা হতো তাহলে আরেকটা হতো, পাওয়া যেত। সে ঠিক আছে, অসুবিধা নেই, প্রসাদ আমি নেবো, নিয়ে যেতে হবে বাড়িতে। আর এটা আমরা ঠিক জানি না, কিন্তু এটা তোমরা টেস্ট করতে পারো যদি কেউ আসো, হ্যাঁ যদি কেউ, মানে যতজন মেম্বার ততগুলো টিকিট, আলাদা আলাদা কাটো, তাহলে আলাদা আলাদা বক্স পাওয়ার কথা, জানি না, যেহেতু পেমেন্টটা আলাদা আলাদা হচ্ছে, বক্সটা হওয়ার কথা, হয়তো হবে। তো এর মধ্যে আছে হচ্ছে বেসনের লাড্ডু, হেভি খেতে, যেটা খুব সুন্দর খেতে, মানে ঘিয়ের বেসনের লাড্ডু, মানে একদম হেভি হেভি ব্যাপার, বাদাম টাদাম দেওয়া রয়েছে। তবে আছে মাত্র 4 পিস করে পার বক্স, সেই জন্য একটুখানি মন খারাপ। এই জিনিসটাই কোথায় পাওয়া যায় সেটা দেখতে হবে, দেখে আর নিতে হবে। আচ্ছা, আরও একটা জিনিস তোমাদের বলি, আমার হাতটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা কালকের প্রস্তুতি, কারণ কালকের আমরা বোট নিয়ে ভোরবেলাতে বেরোবো, সবকিছু ফাইনাল হয়ে গেছে। ফগের মধ্যে সিগালসদের মাঝখানে, সিগালদের এই খাবারটা আনতে বলে দেখো, হ্যাঁ বলেছি, হ্যাঁ সিগালদের খাওয়ানো হবে, তাদের সঙ্গে ফটো ভিডিও তোলা হবে, কি হবে না হবে সবটাই তোমরা দেখতে পাবে। সেই জন্য বলতে পারো প্রস্তুতি, আমি এটা কোনোদিন জীবনে পড়িনি, কিন্তু খুব পড়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য আজকের থেকে পড়ে দেখছি রাত্রে, ঠিক আছে। আর হোটেলেরই বোট যেটা আমরা যাচ্ছি, সেটা কিন্তু হোটেলেরই, এদের দুটো বোট অ্যারেঞ্জ করা আছে, এদের বড় বড় দুটো বোট, যেটা আমরা প্রাইভেট শুধু আমরাই যাচ্ছি। তো সেইভাবে কথাবার্তা সব কমপ্লিট হয়ে গেছে। আজকে রাত্রে ওদের একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয়েছে কালকের জন্য, কালকের ভোর 5:30টায় আমাদের টাইম দিয়েছে, তো 5:30টার আগে সব রেডি হয়ে বেরিয়ে যেতে হবে, সানরাইজ ফাইজ সব ওখানে দেখব। আর একটা যেটা কথা হচ্ছে, হোটেলটা নিয়ে যদি বলি, আমরা কিন্তু এই হোটেলের সন্ধান পেয়েছিলাম কনফিউজ বক্স থেকে, দ্য কনফিউজ বক্স চ্যানেল থেকেই আমরা এই হোটেলের সন্ধানটা পেয়েছি। যারা চিনবে, অনেকবার এসেছে, নিশ্চয়ই চিনবে কনফিউজ বক্স, এখানেই বারবার, যতবার বারাণসী আসে বারবার এখানেই আসে, ওর থ্রুতেই দেখেছিলাম এবং ওর থ্রুতেই দেখে ভালো লেগেছিল, বেশ হোমলি মনে হয়েছিল। তো দেখো, মনে হয় তো অনেক কিছু, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয়ও থাকে, প্র্যাকটিক্যাল কি হবে না হবে, ঠিক আছে। লোকেশনটাই শুধু আমাদের খুব পছন্দ হয়েছে বলেই কিন্তু আমরা এটা নিয়েছি। ফটোতে মানে যেরকম ছিল, ফটো আমাদের কাছে, আমরা যখন ফোনে হোয়াটসঅ্যাপে যখন বলেছিলাম, সব যে ফটোগুলো পাঠিয়েছিল সেইগুলোই আমরা পেয়েছি। আর তারপরে এই কনফিউজ বক্সের ব্লগেও হ্যাঁ যা পেয়েছি মোটামুটি, যা এরকম কোনো ব্যাপার নেই যে এক ফটো দেখিয়েছে এক রুম দিয়েছে, এরকম কোনো ব্যাপার নেই, সব দিক দিয়ে সব ঠিকঠাক। শুধু একটাই জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যে সব সময় না তোমরা ভিডিওতে যাদের মানে দেখো বা দেখবে, আমরা আগেই একটা মানে ভেতরের মাইন্ডের মধ্যে একটা প্রশ্ন রেখে দিই, এই ভালো হবে তো। আরে দেখো, যারা ব্লগ করছে আজকের, ব্লগারদের এত পপুলারিটি, আমার মনে হয়, আমার কাছে, আমি ব্লগ থেকে কত কিছু শিখেছি জানো, কত কিছু জানতাম না। এরকম কিছু মানুষের ব্লগ আমি ফলো করি, যেগুলো থেকেই কিন্তু আমরা জানি এখানে গেলে এই হয়, ওখানে গেলে ওই হয়।
তো দেখো তোমরাও, আমিও তো এই বারাণসী আমাকে এত চিনতে পারছি। তারপরে দেখো আমরা এখন প্রযুক্তি অনেক এগিয়ে গেছে, অনেক মানে এক্সট্রিম লেভেলের এগিয়ে গেছে, শুধু সেগুলোকে প্রপার ভাবে ইউজ করতে হবে। ব্লগে যখন আমরা একটা ইনফরমেশন দিচ্ছি, দেখো আমরা এখানে তো প্রেজেন্ট আছি, আমরা এখানে এসছি, এসে আমাদের যেটা লেগেছে, হ্যাঁ যদি এগুলো স্পন্সর হতো তখন হয়তো কিছু কিছু সময় দেখো যার স্পন্সরশিপে কাজ হচ্ছে তার নামে ভালো বলতেই হবে, এটা একটু ভাবার ব্যাপার। বাট আমাদের ক্ষেত্রে তো এখন স্পন্সরের কোনো ব্যাপার নেই, ভালো লাগলেও যেমন বলবো, খারাপ লাগলেও তেমন বলবো। যতদিন না পর্যন্ত স্পন্সরশিপ পাচ্ছি ততদিন এই মানে মন খুলে বলার এটার মানে আমি এটা বলছি না যারা স্পন্সরশিপ পাচ্ছে তারা সবসময় ভুল বলছে, আমি সেটা বলছি না। কিছু কিছু সময় তো যেমন দেখো ভালো দিকটাও যেমন আছে, খারাপ দিকটাও তেমন আছে, সব মিলিয়ে মিশিয়েই জীবন, সেরমভাবেই চলতে হয়। তো যেটা বলছিলাম, আমরা ওর দেখেই এসছি, এবং আসার পরে আমার এই জায়গাতে এসে তো জায়গাটা খুব ভালো লেগেছে, রুমটাও খুব ভালো লেগেছে, লোকেশনটা খুব ভালো লেগেছে, সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এখানকার স্টাফেদের সব বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো। যতবার যা জিজ্ঞেস করছি ততবার জিজ্ঞেস করছি, কোনো বিরক্তি নেই, এটা দরকার এটা দিয়ে যাচ্ছে, ওটা দরকার ওটা দিয়ে যাচ্ছে, কোনো কিছুতে কোনো সমস্যা নেই। তারপরে যেহেতু আমরা এখানে স্কুটি নিয়ে ঘুরবার আমাদের একটা চিন্তা ভাবনা ছিল, ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোথায় পাবো, কিভাবে রেন্টে নিতে হয়, কিভাবে কোথায় রাখতে হয়, ভিতরে পার্কিংও আমাদের করতে দিচ্ছে, ভিতরে পার্কিংও করতে দিচ্ছে হোটেলের ভিতরে। তো সব মিলিয়ে একদম মানে খুব ভালো লাগছে ওনাদের নিয়ে, তো কোনো কমপ্লেন, সত্যিকারে মানে একদম হোমলি বিহেভিয়ার, একদম একদম কোনো কমপ্লেনের কোনো জায়গাই দিচ্ছে না। আর এমনিতেই কি বলতো, যেমন আমরা আজকে যেখানে ফোর্টটাতে গেছিলাম, যেহেতু অনেকটা একটা ব্রিজ আছে, সেই তো তোমাদের দেখিয়েছি, সেই ব্রিজটা ক্রস করে যেতে হবে। তো এখানে যেহেতু নতুন আমরা না, তো কোথায় কিভাবে যাব, ওখানে যেতে গেলে স্কুটি নিয়ে যাব, কোনো প্রবলেম হবে কি না, যতবার রিমো গিয়ে জিজ্ঞেস করছে ততবার খুব সুন্দরভাবে রিপ্লাই করছে সবাই মিলে। তারপরে এই বোটের ব্যাপারটা আমরা যেহেতু বলে রেখেছিলাম যে এরকম চড়তে চাই, আমরা যতটা না জিজ্ঞেস করছি ওরাই নিজে কবে যাবেন, তারপর ফটোশুটের জন্য আমাদেরকে তারপর বলছে বললো ফটোশুট যখন করবেন কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে আপনারা কখন আসতে বলবেন তখনই আসবো। মানে আমরা কি বলবো, আমাদের ফটোশুট যাতে ভালো হয় যেন, ওনারা তাও নিজেরা বুঝেছে যে আমরা ফটোশুট করবো, আমরা নিজেরা বলিনি, আমার ক্যামেরা দেখেছে মনে হয়, আমাদের দেখে ওনাদের মনে হয়েছে যে আমরা শুট করব। উনি নিজেই বলছে যে শুট ফুট সব ভালো করে করিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। তারপর পাখির খাবারটা, কারণ পাখিগুলোকে কাছে রাখতে হবে, না হলে তোরা পালাবে, তো পাখির খাবার কোথায় পাবে যাতে পাখিগুলোকে টানা যায়, তো সব ডিটেলস বলে দিয়েছে। তো সব রকম ভাবে আমরা এখনো পর্যন্ত, আজকে সেকেন্ড ডে শেষ হতে চলেছে, ওরা খাবার আনছে, রাত্রে খাবো, ঘুমাবো, ব্যাস দিন শেষ। কালকে ভোরবেলা বোটে, সেগুলো তোমরা সব দেখতে পাবে। তো চলো, এখনের জন্য টাটা।